আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে আসলাম, মনোযোগ সহকারে দেখবেন। নামাজের কাতারের ভিতরে যখন দাঁড়াবো তখন কিছু করণীয় কাজ আছে। ক্যাবলাকে সোজা করা। আমি সোজা হয়ে দাঁড়াইছি কিনা, ঠিক ক্যাবলার দিকে সোজা হয়ে দাঁড়ালাম। এর মধ্যে নামাজ ভঙ্গের কারণ 19টা। এই নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে একটা কারণ আছে, আমরা তো অনেকে জানি না নামাজ ভঙ্গের কারণ 19টা। যারা জানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। একটা কারণ আছে নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে, ক্যাবলা দেখতে সিনা ঘুরিয়া যাওয়া। ঠিক আছে, এই যে অল্প একটু ঘুরিয়া যা, আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই দেখেন আমি দাঁড়াইছি, আমি প্র্যাকটিক্যালে দেখাইতেছি। দাঁড়াইছি, এভাবে দাঁড়াইছি। এখন আমি সূরাগাত পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে অনেকে হেলা ডুলে নামাজ পড়তেছে, ক্যাবলা দিক থেকে সিনা ঘুরিয়া যাইতেছে। 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, ক্যাবলা দিক থেকে সিনা ঘুরিয়া যাইতেছে। এই সিনহা এই সিনা যখন আমার ঘুরিয়া যাবে, একটু লড়ে যাবে ক্যাবলা দিক থেকে, তখনই কিন্তু আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরকম কত নামাজ আমার ভঙ্গ হয়ে গেছে, কিন্তু আমি বুঝি নাই। এই জন্য আজকে প্র্যাকটিক্যালে দেখলেন, এই জন্য যখন নামাজ দাঁড়াবো কোনো দিকে লড়বো না, সোজা হয়ে দাঁড়াবো। কারবার দিকে যেভাবে দাঁড়াবো সোজা হয়ে দাঁড়াবো, ডানে বামে কোনো লড়াচড়া নাই। তাহলে আমার নামাজটা সঠিক হবে। এই জন্য ভিডিওটা যদি ভালো লাগে, বুঝতে পারেন, কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ফলো দেবেন। আসসালামু আলাইকুম।